ভিডিওটা একটু দেখেন, মনোযোগ দিয়ে শুনবেন। হামলা ভাঙচুর করেছিল, এগুলো হলো বিএনপি অনেক সন্ত্রাসী জড়িত ছিল, সন্ত্রাসী আছে চাঁদাবাজি করেছিল, তারা জড়িত ছিল, তারা এটা করেছে এই জন্য আমাদের উপরে দোষ দেওয়ার জন্য। এই জন্য বিএনপি যারা সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি করেছে, পুলিশ হত্যা দায়ে তাদেরকে গ্রেফতার করা উচিত। ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, নাসিরউদ্দিন পাটোয়ারি। আজ হঠাৎ করে অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের সরকার, তাদের গার্জিয়ান সরকার বিদায়ের পরে নাসিরউদ্দিন পাটোয়ারি এই কথা জাবর কাটছেন, আপনারা এটা মনে করবেন না। সে এমন সময় জাবর কাটছে যখন আওয়াজ উঠে গেছে যে পুলিশ হত্যার বাংলাদেশে বিচার হবে। আমরা গতকালকে আপনাদেরকে একটা আলোচনায় দেশ রূপান্তর পত্রিকার একটা স্টোরির রেফারেন্স দিয়ে জানিয়েছিলাম যে 5 আগস্ট 2024 আগে পরে পুলিশ হত্যার ঘটনার বিচারের গ্রিন সিগন্যাল দিয়েছে এই নতুন বিএনপি সরকার, এবং এটা বিচার হওয়া বাধ্যতামূলক, এটা হতে হবে, এটা হওয়া ছাড়া বিকল্প নাই, বিএনপির হাতেও বিকল্প নাই। আমি আপনাদেরকে একাধিক আলোচনায় বলেছি। দেশ রূপান্তর পত্রিকা জানিয়েছে যে পুলিশ এর আগে অন্তর্বর্তীকালীন সরকারকে অসংখ্যবার রিকোয়েস্ট করেছে, কিন্তু সেই সরকার পাত্তা দেয়নি, কানে নেয়নি পুলিশ হত্যার বিচারের ঘটনাটি। পুলিশের হাতে সমস্ত ডকুমেন্ট রাখা আছে, সমস্ত ভিডিও ফুটেজ পুলিশের হাতে আছে। কালপিট কারা কারা, কারা কারা শয়তান, কারা কারা পুলিশকে বেছে বেছে টার্গেট করে হত্যা করেছে। নাসিরউদ্দিন পাটোয়ারির কি এতেই পিলে চমকে উঠেছে? নাসিরউদ্দিন পাটোয়ারির এতেই কি মস্তিষ্কে বিভ্রাট শুরু হয়েছে? কলজায় কাঁপন ধরেছে যে আরে পুলিশ হত্যার বিচার হলে তো রক্ষা নেই। কারা পুলিশকে তখন বেছে বেছে হত্যা করেছিল? কারা জনগণকে এবং সাধারণ কোমলময়ী ছাত্রদেরকে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল করে দিয়েছিল? কারা ছাত্রদেরকে ড্রাগ দিয়ে মানসিকভাবে দানব বানিয়ে তুলেছিল? কারা স্নাইপার এনেছিল? কারা স্নাইপার দিয়ে আঘাত করেছিল? স্নাইপার দিয়ে পুলিশ, সাধারণ ছাত্র কাদের উপরে আঘাত করেছিল? বিনা চ্যালেঞ্জে কি এটা কোন সভ্য সমাজে পার পেয়ে যেতে পারে? সেই আলোচনা যখন শুরু হয়েছে তখন নাসিরউদ্দিন পাটোয়ারি আগ বাড়িয়ে বিএনপির উপরে দায় দিচ্ছেন।